হ্যালো বন্ধুরা, দেখো এটা আমি নিজের হাতে গাছটা লাগিয়েছিলাম। এই কুড়িগুলো গাছ থেকে খালি পড়ে হচ্ছিল না। তো আমি মায়ের কাছে বলেছিলাম, মা তুমি আজকে কালী পুজোর দিন এই কুড়িগুলোকে ফেলে দিও না, তোমার পায়ে যেন যায়। তো আমি দোকানে গিয়ে একটা সার নিয়ে এসে দিয়েছি, বলেছে হবে। তো তাই কালকে দিয়েছিলাম। দেখো তারপর সকালবেলা উঠে দেখি এত সুন্দর একটা ফুল হয়েছে। মা আমার কথা রেখেছে, এই ফুলটা আমি মায়ের আজকে কালী পুজোর দিন দেব। তোমাদের কেমন লাগছে ফুলটা বলো। আমার নিজের হাতে গাছটা তৈরি করা, ওকে পুঁতে আজকে লাগিয়ে যত্ন করে জল দিয়ে ও আজকে সেটা ফুল দিয়েছে। সবই মায়ের ইচ্ছে, মা না থাকলে কিছুই সম্ভব হতো না। দেখো এইখানেও একটা জবা ফুল ফুটেছে। এইটা আমার শ্বশুরমশাই লাগিয়েছিল। এই জবা ফুলটাও আমার শ্বশুরমশাই লাগিয়েছিল, কিন্তু ওই জবা ফুলটা হচ্ছিল না গাছটা। আজ প্রথমবার 2-3 দিন ধরে দেখছি ফুল দিয়েছে। বন্ধুরা, তোমাদের আর একটা জিনিস দেখাতে আমি একদমই ভুলে গেছি, যেটা না বললেই নয়। আমার ছেলে হাতে করে বানিয়েছে মা কালী একটা মূর্তি, কাগজ কাটিং করে বানিয়েছে। কত সুন্দর বানিয়েছে, আমি নিজেই ভাবতে পারছি না আমার ছেলে এত ছোট বয়সে, ক্লাস 2-এ পড়ে আমার ছেলে, এই ছোট্ট বয়সে যে ও এত সুন্দর করে মা কালীর মূর্তিকে বানিয়েছে। আমার এটা খুব ভালো লাগছে দেখতে। দেখো শিয়াল কাটিং করেছে, শিব ঠাকুরটাকে এঁকে কাটিং করে, মা কালীটাকে প্রত্যেকটা গয়না আলাদা করে করে কেটে তাকে করেছে। দেখো কি সুন্দর লাগছে না। আমার সত্যি গর্ব হয় যে ও এইটুকুনি বয়সে যে এত সুন্দর করে কাগজ কাটিং করে যে মা কালীর মূর্তি বানিয়েছে, ভাবতে খুব ভাল লাগে। ও খুব মায়ের ভক্ত, মায়ের দৌড় ধরেই তো ও হয়েছে। তো আমি সত্যি ধন্য যে ও মায়ের এত সুন্দর একটা মূর্তি তৈরি করে কাগজ কাটিং করে করেছে। তোমাদের কেমন লাগেছে অবশ্যই জানিও, যাতে আমার ছেলেকে আমি বলতে পারি, দেখ সব আমার দর্শকেরা সবাই আমাকে বলেছে যে তোর এটা ভালো লেগেছে। ও যাতে খুশি হয়, তোমাদের আশীর্বাদ দিও যাতে ও এরকম করে যেন অনেক বড় হতে পারে। আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। পরের নেক্সট ভিডিও আবার নতুন করে আনবো। টাটা।